সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আমাদের প্রত্যেকের ওপরে স্বর্গীয় অনুগ্রহ এবং শান্তি বর্তুক। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের বাক্য দেখব যে বাইবেল বলে আমাদেরকে আমরা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টর মেষ, এবং প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের সে উত্তম পালক। আজকে আমরা কিছু বাক্য দেখব যেখান থেকে আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট কেন উত্তম পালক বলা হয়েছে। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক তার মেষদের জন্য নিজের জীবন দেয়। আমি হলাম উত্তম মেষপালক এবং আমার নিজের সবাইকে আমি চিনি, আর আমার নিজের সবাই আমাকে চিনে। আরও মেষ আমার কাছে আছে যেগুলো এই খোয়ারের নয়, তাদেরও আমাকে আনতে হবে। তারা আমার ডাক শুনবে, আর তাতে একটা মেষপাল ও একজন পালক হবে। আমার মেষগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পেছনে পেছনে চলে। যে রক্তে শান্তিদাতা ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে, তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টকে অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। তো দেখলে বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টকে এই কারণের জন্যই উত্তম মেষপালক বলা হয় এবং সবথেকে মহান মেষপালক বলা হয়। তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, তিনি আমাদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছেন। তাই আজকে একটাই অনুরোধ, যাতে আমরা সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ আশা যাতে সে আমাদের পালকের উপরে রাখতে পারি। কারণ তিনি যদি আমাদেরকে চালনা করেন, আমরা তবেই সঠিক পথে চালনা হতে পারবো। আমাদের ইচ্ছা অনুসারে আমরা যদি চলি, আমরা কোনোদিন সফল হতে পারবো না। কিন্তু যিনি আমাদেরকে চালনা করেন, যিনি আমাদেরকে পালন করেন, সেই প্রভু যীশু খ্রিস্ট, তার ইচ্ছা অনুসারে যদি আমরা চলি, তবেই আমরা জীবন পথে সফল হতে পারবো এবং আমাদের জীবনে যে শেষ আশা, সে স্বর্গীয় শান্তি আমরা, সে স্বর্গীয় আনন্দ আমরা পাবো। তাই আজকে আমরা প্রত্যেকে প্রভু যিশুর নামেতে বিশ্বাস করব এবং তার নামে আমরা জীবন পথে এগিয়ে যাব। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে প্রত্যেকের জীবনে আরেকটি বার স্বর্গীয় আশীষ বর্তুক। আমেন।